ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বুঝতে পারছ না কে এসছে, কিন্তু মনে বিশ্বাসটা ঠিক আছে। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু যত লোকগুলোকে সাধু দেখছি সবগুলো চোর, এদিকে তিলক লোকে ঘুরে বেড়ায় আর চুরিও করে। আপনি চুরি পর্যন্ত যাবেন কেন? তার মালা তিলকটা পর্যন্ত আপনি সম্মান করুন, ওইখানে থাকুন, আর এগোবার দরকার নেই। আপনার কাজ আপনি করুন, ঈশ্বর তার কাজ ঠিক করবে। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি নয়, তার মঙ্গল চায়। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আপনি যদি লোকের ভালো চান, ভগবান আপনার ভালো চায়। আর ভগবান যদি আপনার ভালো চায়, আপনার ক্ষতি করতে পারে, এই জগতে এমন সাধ্য কারণে সে এখনো জন্মই হয়নি। সকলের ভালো চাই, সবাই ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর সবাই যদি কষ্টে থাকে, আপনিও কষ্টে থাকবেন। ভক্তমণ্ডলী মায়েরা, নিজের ছেলের হাত ধরে আপনি মেলাতে নিয়ে গেছেন ঘুরতে, রাস্তার পাশে একজন ভিখারিকে দেখতে পাচ্ছেন যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, একটু কিছু খাবার কিনে আপনার ছেলের হাত দিয়ে ওই ভিখারিকে দান করান, তবে তো আপনার ছেলের মধ্যে দয়া জন্মাবে। তাহলে কি করে দয়া তৈরি হবে? দয়া মায়া নিয়ে কেউ জন্ম হয় না, দয়া মায়াটা তৈরি করে দিতে হয়, অন্তরে ঢুকিয়ে দিতে হয়। পিতা মাতা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ গড়বার প্রথম কারিগর। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা জিন্সের প্যান্ট ঘুরবে, মেয়ে শাড়ি পরবে? জীবনে পরবে না। ও তাই সবার আগে মায়ের শিক্ষা। আর যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, পরের দিন হরিদাস আবার যখন গিয়ে দাঁড়িয়ে আবার একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন। এইবার মনের কথাটা বলছে, আচ্ছা আচ্ছা বৈষ্ণব, আপনাকে আমি 3 দিন 3টে স্বর্ণ মুদ্রা দিয়েছি, আমি তো বৈষ্ণব, আমি ভিক্ষা করে বাট। হরিদাস বলছে, আচ্ছা আচ্ছা আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না? হ্যাঁ দেবো তো, আমার সঙ্গে দেবেন। হরিদাস মনে মনে ভাবছে, একবার বিয়ে হয়ে গেলে তারপর যদি আমার আসল রূপটা সামনে এসেও যায়, আর তো কিছু করার নেই, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে তো হয়ে যায়। এই যে দেখছেন এই ছেলেটা বসে আছে, এক জায়গাতে কীর্তনের শেষে খেতে দিয়েছে, ডাল টক হয়ে গেছে, বুঝলেন? আমি তো টক বুঝতে পারিনি, সেটা দিয়েই আমি ভাবলাম টক টক অনেকে দেয় না ডালে, আমসি টামসি দেয় না, টক টক। আমি ওই টক ডালটা মাখিয়েই 2-3 গরস। ও তো বুঝেছে খারাপ। আমি 2-3 গরস খেয়ে ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ডালটা খারাপ হয়েছে? ও আমায় ঘুরে বলছে, হ্যাঁ খারাপ একটু হয়েছে, তবে যখন পেটে চলে গেছে কোনো ক্ষতি নেই। কি শয়তান! আরে খারাপ তুই প্রথমে না বল। হরিদাস চিন্তা করছে, বিয়ে যদি হয়ে যায় আর কি করা লাগছে, হয়ে গেলে কিছু করার নেই, ওর মতো খাওয়া হয়ে গেলে কিছু করার নেই। ও ঠিক আছে, না হওয়ার আগে। হ্যাঁ অনেক অনেক বাড়িতে গেলে কি প্রথমে মুড়ি দেয় না? আজ বাবুরা দিয়েছে, আমার আজকে ছিল না, তো চানাচুর দেয়, ওর মধ্যে মুসুরির ডাল দেয়। আমি বললাম বাবু এটা পাল্টে দিতে হবে, আমাদের মুসুরির ডাল বেশি বেশি আপনার মুসুরির ডাল চলবে না। লোক এসে মাগুর মাছ খেয়ে চলে গেল কীর্তনী, আর আপনার মুসুর ডাল চলবে না। দূর বাবু, মাছ দেয়নি, মুসুর ডাল দিয়েছি। চলবে নি বলি কেন, সহ্য হয় না, ওই ইচ্ছে হয়। আমার সব উল্টো, মানে বেরোতে পারবো না, ইচ্ছে হয় খাই, কিন্তু সহ্য করতে পারি না, ভয় খাই না, ওই জন্য না বলে দিই। কমিটিকে তো বলা যায় না, সহ্য হয় না বলি চলবে না, আমার নিরামিষ চলবে না বলে কাটিয়ে দিই আর কি।
হরিদাসের বিয়ে হয়ে গেল কার সঙ্গে? বৈষ্ণবের কন্যার সঙ্গে। শুরুতেই বলেছিলাম সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মন তখন বৈষ্ণব হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আজকে হরিদাসের সংসারে যে মেয়েটি এলো, সে তো পরম ভক্ত, ভগবানের নাম করে। হরিদাস নিজের স্ত্রীর এই নিষ্ঠায় খুশি হয়ে স্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে বিবাহের পরে ফুলশয্যার দিন রাত্রিতে নিজের স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়ালো, স্ত্রী কি বলছে? শোনো, আজ আমাদের ফুলশয্যা, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। হ্যাঁ, মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হরি বল, হরি বল। নিজের স্ত্রীর এই কথায় জীবনে প্রথম বৈরাগ্য এলো হরিদাসের অন্তরে। স্ত্রীর সম্মুখে বসে হাত জোড়ো করে বলে উঠল, তুমি যা দেখছো আমি তা নই, যেটা দেখতে পাচ্ছ না সেটাই আমি। স্ত্রীর কথাটা বুঝতে পারছে না, কি বলছো তুমি? স্ত্রী জিজ্ঞাসা করছে, শোনো, যেদিন আমি তোমার মতো করে, তোমার মনের মতো করে নিজেকে তৈরি করতে পারবো, সেদিনই আমি তোমায় স্পর্শ করব, তার আগে নয়। আচ্ছা, স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্বামীও যদি কৃষ্ণ ভক্ত হয়, সংসার কৃষ্ণের সংসার। স্নান করে হরিদাস বসে পিছনে, আর তার স্ত্রী ঘরের মধ্যে বসে ভগবানের সামনে বসে ভগবানের নাম গায়। হরিদাস আজকে দস্যু, তার দল বলে সকলকে নিয়ে, সকলে মালা করেছে, সকলে তিলক দিয়েছে, সবাইকে মিলে নিয়ে বসে হরিনাম সংকীর্তন। আমি যে বড় ক্ষুধার্ত, একটু খেতে দেবে আমার? আচ্ছা, বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করেন? কাকে অতিথি বলে? যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে তাকে অতিথি বলা। আর যে সব জানিয়ে টানিয়ে আসে, সামনের মঙ্গলবার বিকেল 5:30 অটোতে নামবো জামতলা, তুই মোটর সাইকেল নিয়ে চলে আসবি আমাকে নিয়ে, এ অতিথি না, একে বলে কুটুম। হ্যাঁ, আর অতিথি আপনাকে বলবে না, না বলে চলে আসবে বাড়ির দরজায়। মা দেখছে আমার বাড়ির দরজায় যে সে দাঁড়িয়েছে, সে আমার অতিথি। দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আগে আগে সাধু বাবা আসুন না ভেতরে। না না, আমি ভেতরে যাবো না, আমাকে একটু বাইরে থেকে কিছু দিয়ে দাও, আমি চলে যাই। ঘরের মধ্যে ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মা গিয়ে সাধু বাবার জন্য সুস্বাদু ফল মিষ্টি এনে যখনই সাধু বাবার হাতে দিতে গেছে, ছেলেটির চোখে বাবাজির চোখটা পড়লো, চমকে উঠলো। আমি কি দেখছি? কেন বাবা আপনি চমকে উঠলেন? না না না, তোমার 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 বাড়িতে আমি ভেবেছিলাম আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি কিছু নিয়ে যাব, আমি নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার ছেলের চোখে চোখ পড়ার পর আর আমি কিছু নিতে পারবো না মা, আমায় ক্ষমা করে দাও। কেন কেন কি হয়েছে? সাধু বাবার হাত দুটো ধরে, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও, আমার ছেড়ে দাও, আমি আসি। না না, আমি এমনি, আমি অন্যদিন আসবো। দাঁড়াও,
একটু আগে সামান্য খাবারের জন্য আপনি কত কাকুতি বিনতি অনুনয় বিনয় করছিলেন, আর আমি যখন খাবারটা এনে আপনাকে দিলাম আপনি চলে যাচ্ছেন। দাঁড়া, কি এমন দেখলেন আপনার ছেলের চোখে? কি এমন দেখেছেন যার জন্য আপনি আমার ঘর থেকে আমার দেওয়া জিনিসগুলো ফেলে দিয়ে চলে যাচ্ছেন? মা, যে সন্তানের জন্ম, যে সন্তানটাকে তুমি জন্ম দিয়েছো মা, তোমার কোলে যে সন্তানটাকে আমি দেখছি ওটা তোমার সন্তান নয় মা। কর্মফল জন্মাইলে তুমি দেখিয়া আমি নিজে, দেখিয়া বুঝে তোমার কর্মফল আমি, কর্মফল আমি খণ্ডাইবারে সাজে, খণ্ডাইবারে সাজে রক্ষা করো করো বলি, করো বলি চরণ জড়াইয়া ধরিল, ধরিল আমায় যেতে দাও, যেতে দাও। বলছি কি বাবা, আমার ছেলেটাকে একটু বলুন না বড় হয়ে কেমন হবে, একটু বলুন। মা, তোমার ছেলে যে জন্ম নিয়েছে এ কোনো সাধারণ ছেলে নয়। আমার ছেলেটা সাধারণ নয়। আমার ছেলে কি ও কি সাধু হয়ে যাবে আপনার মতো? ও কি বৈষ্ণব হয়ে যাবে? ও কি ভক্ত হবে? না, তোমার সন্তান মহাপাতকী হয়ে জন্ম নিয়েছে। হরি বল হরি বল। তোমার সন্তান মহাপাপী, মহাপাতক, দুষ্ট, দস্যুরূপে জন্ম হয়েছে তোমার কর্মফলে। মায়ের চোখে জল এসে গেল। সতের লোহা বাবা ভালো, অসতের তুলো বাবা ভালো নয়। অন্নপ্রাশন হয়েছে, গোটা মানুষ, গ্রামের মানুষ সকলে নিমন্ত্রণ খেতে এসেছে, সকলে আশীর্বাদ করে গেল। জমিদার মশাই ভালোবেসে ছেলেটার নাম দিয়েছেন হরিদাস। বাহ, বাবার মতো হয়েছে। একটু একটু করে ছেলে বড় হচ্ছে। আজকে তো ছেলে কিশোর, 10 বছর বয়স। বাবাকে গিয়ে বলছে, বাবা আমি 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 পাড়ায় আমি পাড়ায় একটু বন্ধুদের সঙ্গে খেলা খেলতে যাব। যাও যা যা, তুই একমাত্র ছেলে, আমার পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা করবি না তো কার সঙ্গে খেলবি? যা। ছেলেকে পাঠিয়ে দিয়েছে বন্ধুদের সঙ্গে খেলা করতে। ছেলে খেলছে, পাড়ার যে বন্ধুরা খেলা করছে তাদের মধ্যে একটা ভক্ত ছেলে বলছে কি, শোন না একটু হরিনামের খেলা খেলবো না? জমিদারের ছেলে এসেছে, 10 বছরের ছেলে, ও কি জানে, ও কি বোঝে? সবাই মিলে একসঙ্গে করে ছেলেটাকে কাছে বসিয়ে ওকে মাঝখানে দাও, ওকে মাঝে দাও। ও বড় লোকের ছেলে, আমাদের জমিদার যেটা হয় আর, ওকে মাঝে দাও, আমরা চারদিকে গোল হয়ে ঘুরে ঘুরে খেলা খেলবো। ওকে মাঝখানে দিয়ে বাকিরা চারদিকে ঘুরে খেলা খেলছে, সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়। একটু হাত তোলা যায়, তাহলে দেওয়া যায় না? যারা হাত বাড়িতে রেখে এসছে তারা রেখে আসনি। আর এই বাড়ির মা তো সবাইকে ডাকছে, খেয়েছো? একবার আমাকে বললো নি আপনি খাবেননি, গান ছেড়ে দিয়ে চলে যেতে এক্ষুনি। আমার তো ভালো বলে না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
নমো ওগো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো বলো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই গানটা জানো বাকিটা বলুন তো বলুন বলুন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হ্যাঁ জোরে বলুন না। মনে ভাবুন না আপনার পুকুরে মাগুর মাছ কেউ ধরে নিয়ে যাচ্ছে সেই গলাটা বের করুন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ওগো গিরিধারী গোপীনাথ মদন মূলধ্বনি গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি উলুধ্বনি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের প্রেম আনন্দে সে বল বল হরি হরি বল। ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব দেব জয়াম সবাই ঘুরছে এই হরিদা এদিকে আয় আমরা খেলছি ও ভালো লাগছে তোরা যে কি খেলছিস তোদের যে কি খেলা আমার মোটেই ভালো লাগছে খেলবো না কি গান হরি নামে অরুচি হচ্ছে হ্যাঁ মনে রাখবেন যা তিতো খেতে ভালো না লাগে সুগারও দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ধরলো বলে যার হরি নামে অরুচি হয় বলবো রাগ করবেন ইউটিউবার গুলো ভালো নয় বড্ড এইসব বসে আছে ওরা কিছু হলেই তুলে ছেড়ে ছেড়ে ছাড়বেন যার উচ্ছে খেতে ভালো লাগে না মরণ সুগার তার দৌড় হরি নাম যার ভালো লাগে না মরণ তার দৌড় টেনে নিয়ে ছাল ছাড়ানোর মুখ দেখেন টেনে নিয়ে যায় সেই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন যেই ছেলেটার নাম গাইছিল সোজা গিয়ে ওর মুখটাতে চুপ কর একবার গাইবি না আমি না বলছি না ভালো লাগছে না গাইবি না হরিদাস তুই তুই আমাদের বাবুর ছেলে তুই জমিদারের ছেলে তুই হরিনাম না আমি যখন না বললাম গাইবি না গাইবি না ওই নাম শুনলে আমার গোটা গাটা জ্বালা পোড়া করে যায় ওই নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায় বুঝছিস না নাম গাইবি না শোন এর পরেও আমার নিষেধ অমান্য করেও যদি নাম করিস আমার বাবা তোকে কি শাস্তি দেবে আমি জানি না আমি কিন্তু তোকে শাস্তি দেব আমি দেব আর আমি যদি শাস্তি দেই সেটা তুই নিতে পারবি না মনে রাখিস খেলা শেষ হলো দিন শেষ ঘরে ফিরে এসেছি বলিए भाई भगवान श्री कृष्ण चंद्र की জয় राधा रानी की জয় सीताई चांद की জয় चैतन्य महाप्रभु की জয় মা ঘরের মধ্যে কি হলো তুমি তুমি কান কি রে খোকা এসেছিস আয় বস তুমি 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 কার জয় দিচ্ছ সন্ধ্যে দিলাম না ঠাকুরের জয় দেব না দেবে না মাকে গিয়ে বাধা দিচ্ছে
মাঠে খেলা করতে করতে আমার বন্ধুদেরকে বাধা দিয়েছিলাম, আর ঘরে এসে আমি তোমাকে বাধা দিলাম। না না, এই নাম আমি শুনবো না, নাম শুনবো না, নাম আমি শুনবো। আরে গান গান না ভালো লাগে, সবার ভালো লাগে, আমরা গান গাই, গান সকলে ভালো লাগে। আচ্ছা, ব্যাঙের গান কিন্তু সাপেরও ভালো লাগে। ব্যাঙ যখন গান করে না বর্ষাকালে, সাপেরও ভালো লাগে। কেন? সাপ জানে ওকে তো খাবো, ধরবো, ওই জন্য ভালো লাগছে। যে গানের মধ্যে ভগবানের কথা মিশে নেই, যে গানের মধ্যে ঈশ্বরের কথা মিশে নেই, সে গান মৃত্যুর বড় প্রিয়। হরি বল, হরি বল। ভালো লাগে, লাগাতে হয়। হ্যাঁ, দেখেন না নাকটা কোথায় আছে? কৃষ্ণ পুজো কম হয়, কালী পুজো বেশি হয়, মনসা পুজো বেশি হয়। কেন? কালী পুজোতে যতটা খোলাভাবে মদ খাওয়া যায়, কৃষ্ণ পুজোতে যায় না, একটু বাধা আছে, লোকে বকা দেয়। আজকে মহাপ্রভু এসেছে গ্রামে, নেপালগঞ্জে এই জামতলায় মহাপ্রভুর ঘট করে মদ খাচ্ছে, বাধা এসে। কিন্তু কালী পুজো হলে যে বাধা দিত সে তো নিজেই খাচ্ছে। আছে কালী পুজো, আজ খাবো না কবে খাবো, এইখানে তফাৎ আছে, এই জায়গায় তফাৎ। এই যে মায়েরা বসে আছে, কোনদিন যদি বাড়ির মালিক বলে আজকে কিচ্ছু রাঁধতে হবে না, আলু সিদ্ধ ভাত, সেদিনকে আপনাদের থেকে বেশি খুশি কেউ হয় বলে আমার তো মনে হয় না। কোনো ঝামেলাই নেই, সব থেকে সোজা। কিন্তু যেদিন কর্তা দাবি করে ডাল করো, একটু ঝোল করো, একটু চাটনি করো, একবারে মাথা করো, তখন ভালো কথাও তিতো মনে হচ্ছে না। এবার যদি 1,25,000 এক জোড়া কানের এসে যায় তাহলে সেটা আমি ছেড়ে দিলাম। সোনার দাম তো অনেক বেড়েছে, হ্যাঁ, নাকচাবি হলেও একটা মন সন্তুষ্ট করা যায়। তা চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে কি দিয়ে খুশি করলাম? কি দিলাম? কিছুই দিতে পারি। 3 ঘন্টা বসে হরিনাম শুনবো, 3 ঘন্টা দাঁড়িয়ে গাইবো, এতেও আমাদের কষ্ট হবে। তাহলে তাও যদি না হয়, অন্তত মনে মনে তো গুনগুন করে একটু গাইতে পারি, তাতেও কষ্ট। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। নিজের ঘরে দরজায় বসে হরিনাম সংকীর্তন করতে হবে। একবার চিন্তা করুন, আজকে যে বাবুর বাড়িতে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এখন এই হরিনামকে কেন্দ্র করে, গয়া মহোৎসবকে কেন্দ্র করে এই বাবুর বাড়িতে আত্মীয় স্বজন একেবারে কুটুম্ব ভর্তি হয়ে গেছে। তা বাবুর তো মেয়ে আছে, ধরতে বলছি, তা মেয়ে তো কলকাতায় বিয়ে দিয়েছে ঠাকুরপুকুরে, জামাই বড় চাকরি করে। তা বাবু মেয়েকে ফোন করে বলছে গয়া মহোৎসব দেবো, একটু আসিস, বাড়িতে হরিনাম হবে, গ্রামের মানুষজন আসবে, সকলের চরণধুলি পড়বে, তোরা একটু আসিস। তা মেয়ে গিয়ে যখন জামাইকে জিজ্ঞাসা করছে, জামাই বলছে আমার এখন হবে না। কেন? আমার বাবা ডাকলো, তুমি যাবে না? বলে না। কেন? শোনো, জামাই বলছে আমি যখন তখন যেভাবে সেভাবে চলি না, আমার জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। সকলে খাবেন? এখানে কে কি জ্বালছে? ওটা কি বাজি নাকি?
হ্যালো জয়নিতাই জয়নিতাই। তো যখনই এই কথা বলে বসলো সঙ্গে সঙ্গে বাবা হয়ে মেয়েকে বলছে, মা রে তুই কোনো চিন্তা করিস না, তুই জামাইকে নিয়ে এসে পড়, আমি সব ব্যবস্থা করব। মেয়ে জামাই এসে পড়েছে নির্দিষ্ট দিনে, একেবারে নেপালগঞ্জ বাজার থেকে এক বস্তা ফল এনে মেয়ের হাতে দিয়ে বলছে, জামাই যেগুলো খেতে ভালোবাসে দুপুরবেলা ভাত খাওয়ার পরে জামাই যখন বিশ্রাম করবে তুই কেটে জামাইকে দিবি। ওর একটা জামাই বলে আশ্চর্য কি জানি, দুপুরবেলা জামাই যখন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছে, মেয়ে যেই ফলটা কেটে জামাইকে দিচ্ছে সেটাই টক। একবার দুবার তিনবার, তিনবারের বার যখন ফল টক লাগলো, জামাই এবারে মেয়ের মুখের দিকে ফলের থালাটা এগিয়ে দিয়ে বলছে, ছি 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 ছি, তোমার বাবা আমাকে দেবে না দেবে না না বলে নিতে পারত, এইরকম কম দামে টক ফলগুলো এনে দিল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। মেয়ের চোখে জল এসেছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এরকম টক ফলগুলো এনে দিলে, কি বলছিস রে মা? দেখি বাবা যখন সেই ঝুড়ি থেকে একটা ফল নিয়ে কেটে মুখে দিয়েছে, দেখছে সত্যি সত্যি তো বড় টক লাগছে। সোজা ফলের ব্যাগটা নিয়ে ফলের দোকানে গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে বলছে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে কেন? আমি তোমার কাছে ফল কিনে নিয়ে গেছি, তুমি আমার কাছে পয়সা বেশি নিয়েছো আর এরকম টক টক ফলগুলো দিয়েছো, তোমার লজ্জা করে না? দোকানদার হাত জোড়ো করে দাঁড়িয়ে বলছে, বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, সত্যি বল। বাবু সত্যি বলছি, ফল আমি। তুই দিসনি কি? পাড়ার লোকে এসে দিল। যখনই দোকানদারের সঙ্গে দুটো চারটে কথা কাটাকাটি হচ্ছে, বাজারের বাকি দোকানদাররা ভিড় করেছে। বাবু যত বলে পারিষদ বলে তার শত গুণ। 2 বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ছুটে এসেছে, দাঁড়া ওকে স্বীকার করতে দাও, ফল আমি নেইনি, ও দিয়েছে। দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু এখনো আপনাকে বলছি ফল আমি আপনাকে দেইনি, তবে আমি একবারও অস্বীকার করিনি যে ফলটা আমার দোকানের নয়। আমার দোকানের ফল, কিন্তু আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনি যদি বিশ্বাস করে আপনার ফলের ব্যাগটা আমার হাতে দিয়ে বলতেন যে দোকানদার যে ফলটা ভালো হবে তুমি ব্যাগে দাও, আমি কি না দিয়ে ছাড়তাম? তা তো করেননি, নিজে বেছে নিয়ে গেছে। তাহলে আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় বাবু, সে দোষ কি আমার? বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হচ্ছে কর্মফলের দোকান। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা সকলে কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে ঘরে ফিরে এসেছি। ভগবানের দোকানে 2 রকমের ফল পাওয়া যায়, একটা সুখের একটা দুঃখের। সুখের ফলটা দেখতে খারাপ, খেতে বড় ভালো। আর দুঃখের ফলটা দেখতে বড় চকচকে হয়, খেতে খুব খারাপ হয়। আমরা দুঃখের ফলগুলো নিলাম, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? এখানে এসে আমি যে ফলটা মুখে দিচ্ছি সেটাই তো টক লাগছে। ভগবানকে দোষ দিলাম, ফলের দোকানদারকে। তুমি আমাকে খারাপ ফলগুলো কেন দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। তাই গৌর হরি বল হরি বল। তুমি যদি তোমার ফলের ভাণ্ডটা আমার হাতে দিয়ে বলতে যেটা ভালো আমার ব্যাগে দাও, তখন যদি আমি খারাপ দিতাম তুমি তখন আমাকে দোষ দিতে, তুমি তো দাওনি।
তোমার ফল তুমি নিয়ে গেছো, তোমার বেছে নেওয়া ফল যদি খারাপ হয় সে দোষ কি আমার? আমরা কর্মফলের ভাণ্ডটা শেষ করে যখন পরপারে যাওয়ার সময় হয় আমাদের সম্মুখে একজন এসে দাঁড়ায়, তাও চেষ্টা হয়। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলার গুরুদেব। যে যাকে ভালোবাসে, যে কালীকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, যাকে খুশি ভালোবাসুক, প্রত্যেকের একটা করে মালিক থাকা উচিত বলে আমি মনে করি। যে লোকটার মালিক নেই, মানে যে কর্মচারীর মালিক নেই, ও যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তাই মালিক একটা ধরে রাখবেন, যাকে খুশি আপনার, যাকে ইচ্ছে হয়। সামনে গিয়ে যখন দাঁড়িয়ে প্রশ্ন করলো, প্রশ্ন মহাজন লিখছেন, আমিটা আমাদের কাছে রেখে দিলে হতো, নিয়ে নিতে সুবিধে হতো। আমাদের প্লাস্টিক কোথায়? চিকচিকি চিকচিকি নেয়, সে কি আমার আছে? হ্যাঁ, আমার মা যেখানে কীর্তনে যায় প্লাস্টিক নিয়ে যায়। বাতাসা চায়ে দেবে, শরবতে দেবে, পায়েসে দেবে, ওরে বাতাসা, চিনি কোনো কেনাই হবে না। হ্যাঁ, আর যে গুড়ের যে বাতাসার স্বাদই আলাদা, বুঝলেন না? সব ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, আমাদের নিয়ে আসুন। এই 50টা লোক এত 1 কুইন্টাল বাতাসা পুরো 80 গিরিয়া চলে যাচ্ছে। হ্যাঁ, ছড়াও ইউটিউবারদের ক্যামেরা ছড়িয়ে দাও, ছড়িয়ে দেন, সব ভেঙে যাচ্ছে। হাত ধরে ঘরের বাইরে নিয়ে গেছে। আর কথা না, আর কথা বলবেন না। হ্যাঁ, আর কথা বলবেন না। এখন আস্তে এই বাতাসার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানে একটা গ্রামে একটা ছেলে ছিল, ছোট ছেলে। দাও দাও, হয়ে গেলে আমাকে বলবেন। ছড়া মায়েরা তো 500 করে গুড়ি নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। একটা গ্রামে একটা ছোট ছেলে ছিল, জানেন? বাপ মা নেই তো। গ্রামের লোক বলতে, তুই তো বাচ্চা মানুষ, কথা নয়, কথা নয়, তুই বাচ্চা ছেলে তো, তুই তো কোনো ভারী কাজ করতে পারবি না। তুই সকালবেলা ঘুম থেকে উঠে এ পাড়ার যত লোক আছে তুই সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি। আচ্ছা, স্বর্গীয় সুশীল চন্দ্র মণ্ডল এবং স্বর্গীয় কালিদাসী মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই দুই মা আজকে আমাদেরকে 200 টাকা পুরস্কৃত করেছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। তা ছোট ছেলে ওকে বলেছে, তুই সকাল হলে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি, যে যা বাজার করতে দেবে তুই সবার বাজারটা করিস। এবার বাজার করে আসার পরে যেদিন যে বাড়িতে বাজার করবি ওইদিন ওই বাড়িতে খাওয়া দাওয়া করে নিবি, তোর দিনটা চলে যাবে। আর কাজে খুশি হয়ে লোকে যদি 2-5 টাকা কিছু দেয়। মানুষের জীবনে সবকিছুর পরিমাপ করা যায়, একটা জিনিসের পরিমাপ করা যায় না। কোনটা বলুন তো? লোভ। ও যত দেবেন না তত চায়, লোভে পাপ, পাপে মৃত্যু। সকালবেলা উঠে ও গ্রামের লোকের বাড়ি থেকে, এই যে মা কিছু কিনতে হবে নাকি? হ্যাঁ, এই নে ব্যাগটা ধর, এই যে 100 টাকা, একটু ডাল এনে দিস, হ্যাঁ একটু আলু এনে দিস, একটু মাছ নিয়ে আসিস। ও বেটা কি করে বলুন?
সব কিছু থেকে কিনে কিনে একটা কমিশন সরায়। 95 টাকার বাজার করলো, 5 টাকা কমিশন মেরে দিল, 100। গ্রামের লোক এটা বুঝতে পেরেছে, বুঝলেন, কিন্তু কিছু বলে না। বাপ মা মোরা ছেলে তো, যা ঠিক আছে করুক। এখন ওই গ্রামে আরেকটা লোক আছে, সে বড় ভূত। সে একদিন বলছে, আমি এমন একটা ফন্দি করব, ওর কমিশন খাওয়া আমি বন্ধ করব। কালকে যখন সকালবেলা ও এসে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি কালকে ও তারিখ করেছে, আমাদের বাড়ি যখন এসে দাঁড়াবে, বলবো আমাদের কিচ্ছু আনতে হবে নি, ওকে 1 টাকা দিয়ে বলবো একটা বাতাসা নিয়ে আয়, একটা বাতাসা। দেখি কি করে কমিশন খাস আমি দেখবো। ও আগের দিন সব বাজার করে নিয়ে রাত্রে বাড়িতে রেখে দিয়েছে। ও যখন পরের দিন সকালে গেছে, ওকে 1 টাকা দিয়ে বলছে কিছু আনতে হবে না, সব আছে, তুই একটা বাতাসা নিয়ে। ও তো চিন্তায় পড়ে গেছে, একটা বাতাসা কি করে কমিশন চলবে? যদি 100 কিনতে দিত, 100 গ্রাম হলেও 4টা সরাই ফেলতাম, কিন্তু একটা কিনতে দিছে, কি করে কমিশন? এই বাতাসা দেখে মনে পড়লো, তা ও একটা বাতাসা কিনেছে দোকানে গিয়ে, বুঝলেন, কিনে বাড়ি নিয়ে গেছে, ওই বাবুরে দিয়ে দিছে। বলে কি রে, আজ কমিশন পেয়েছি? ও মুখটা শুকনো করে আছে, বলে আমি জানতুম তুই পারবি না, একটা বাতাসা 1 টাকা দিয়েছি, কি করে কমিশন তুই নিবি রে? ও তখন সেই বাড়ি মালিককে বলছে, জানেন তো আমি এখান থেকেও কমিশন খেয়েছি। বলিস কি? ওরে একটা বাতাসা কি করে খেলি কমিশন? বাতাসার পেটের দিকটা সমান হয় না, মানে এরকম এরকম দেয়, ও পিঠের দিকটা উঁচু হয়। তা আপনার থেকে তো আমি কোনো কমিশন খেতে পারলাম না, ওই বাতাসাটা নিচের দিকে ধরে 2-3 বার আমি সেটিয়ে দিছি, সেটিয়ে দিছি, একটু কমিয়ে গেছে, আমার ওটাই কমিশন। ওই 1 টাকার থেকে আমার ওটাই কমিশন। তা আপনারা বাতাসা ঘুরেছেন, কেউ শিখিয়ে দেয় নাই তো, আবার বিপদে পড়ে যাবেন, কিন্তু সাবধান। ভালো বাতাসা মনে রাখবেন, যার স্বভাব একবার নিম্নগামী হয়, তাকে টেনে ঊর্ধ্বগামী করা এ বড় কষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল। রাতের অন্ধকারে সেই বন্ধুকে ডেকে নিয়ে জমিদারের ছেলে বলে, চল তোরে আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি। কেন রে হরিদাস, আমাকে নদীর পাড়ে বসবি কেন? না না, তুই আমার বন্ধু। বন্ধু তোর ভাই কে? আমার বাবা জমিদার, আমি তার ছেলে, আমি তোর কাঁধে হাত রাখলাম, তোর কোনো চিন্তা নেই, চল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সোজা হাতে ধরে নিয়ে গিয়ে ওই যে হরিনাম গাইছিল, মনের মধ্যে রাগ ছিল, ওকে হরিদাস গল্পের ছলে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, প্রচন্ড জলের সাথে হাবুডুবু হাবুডুবু করতে, খেতে খেতে, বন্ধু বাঁচা বলতে বলতে নদীর অতল বক্ষে তলিয়ে গেল। নিজের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হরিদাস ঘরে ফিরে আসছে। 10 বছর বয়সে জীবনে প্রথম মানুষ খুন করার মতো কর্মটা সম্পাদন করে ফেলল। রাতের অন্ধকারে ঘরে ফিরে এসেছে। গ্রামের লোকেদের মধ্যে যেই কথাটা কানাকানি হয়ে গেল যে জমিদারের ছেলে গ্রামের ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে প্রাণে মেরে দিয়েছে। পরের দিন সকালবেলায় গোটা গ্রামের মানুষ এসে জমিদারের ঘরটা ঘেরাও করেছে, আপনার ছেলেকে বের করে দেন, তাহলে আপনি বেরিয়ে আসুন, গ্রামের মানুষ ওকে শাস্তি দেবে। জমিদার মশাই গ্রামের মানুষকে ডেকে বললেন, তোমরা শান্ত হও,
আমার সন্তান যে অন্যায় করেছে, এই অন্যায়ের তো ক্ষমা নেই। একজন বাবা মায়ের কোল খালি করে দিয়েছি, তা আমার নিজের সন্তানকে তো আমি নিজে হাতে মৃত্যুদণ্ড দিতে পারি না, আমি তো বাবা। কিন্তু আমি বিধান দেব, আমার সন্তান যেমন একজন মায়ের কোল খালি করে দিয়েছে, আজকে আমার স্ত্রীকেও নিজের সন্তানকে সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। আমার সন্তান এই জমিদারির অংশ থেকে আমি বঞ্চিত করলাম, আমার সন্তানকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করলাম, আমার সন্তানকে এই গ্রামে থাকার অধিকার থেকে বঞ্চিত করলাম। গ্রামের বাইরে চাবুকের আঘাত করতে করতে হরিদাসকে বের করে দিয়ে আসা হলো। চলে যাও, তুমি জমিদারের ছেলে বলে তোমাকে এই জন্মে এই জীবনে ছাড় দেওয়া হলো, আর যেন কোনোদিন এই গ্রামে তোমাকে না দেখি। মা গিয়ে ছুটে ভগবানের চরণে পড়ল, দয়াময় দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমাকে দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, তবে কেন মা? কর্মফলের ভাণ্ড যে বইতে হবে, কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশ। তুই কোথায় যাবে? কাজ তো ভালো করো। হ্যাঁ, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে। মা এক কোনায় ঘরে, জমিদারের ছেলে গ্রাম থেকে বিতাড়িত হয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে কাঁদছে। আমার বাবা তাড়িয়ে দিল, আমার মা তো আমায় আপন করে নিতে পারত। যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বুকের স্তনদুগ্ধ দিয়ে বড় করেছে, সে তো আমায় আপন করে নিতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই নদীর পথের রাস্তা দিয়ে দস্যুদের দল তারা ঘরে ফিরে যাচ্ছিল। গ্রামের পর গ্রাম লুট করে সম্পত্তি নিয়ে হরিদাসকে পড়ে থাকতে দেখে দস্যু সর্দার ছুটে গিয়ে হরিদাসকে বুকে জড়িয়ে ধরল। আহারে, কাদের বাড়ির ছোট ছেলেটা পড়ে আছে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মশালের আলোটা জ্বালিয়ে দেখছে, ছেলেটার গোটা গায়ে সোনার অলংকারে ভর্তি। এ তো কোনো সামান্য ছেলে নয়, গোটা অঙ্গে চাবুকের আঘাত, রক্তে দেহটা ভরে গেছে, পড়ে আছে মাটিতে। চলো ওকে 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 আমাদের ডেরায় নিয়ে চলো। সবাই মিলে বুকে জড়িয়ে ধরে ওকে ওকে ঘরে নিয়ে। আচ্ছা, কাকের বাসায় কে ডিম পাড়ে? আচ্ছা, কাকের বাসায় কোকিল যদি ডিম পাড়ে, বাসাটা কোকিলের হয় কি হয় না? দস্যুদের ঘরে যদি জমিদারের ছেলে মানুষ হয়, দস্যুদের ঘরটা জমিদারের ঘর হয় কি হয় না? হয় না? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। যে মানুষটা ভালো হয় সে নির্দ্বিধায় সবার সঙ্গে চলে, যে মধ্যম হয় একটু বেছে চলতে হয়। জমিদারের ঘরের থেকে বেরিয়ে দস্যুদের ঘরে গিয়ে ঢুকেছে।
নিত্য নিত্য চোখের সামনে খুন, জখম, চুরি, জুয়ার চুরি দেখতে দেখতে আজকে হরিদাসের কোমল মনটা চুরির মনোবৃত্তিতে পরিণত হয়েছে। দস্যু সর্দারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে একটু তোমাদের বিদ্যেটা শেখাও না, আমি তোমাদের সঙ্গে যাব। এতদিন পরে আমি যোগ্য একটা মানুষ। তোর নাম কি রে? তোর নাম কি? আমার নাম হরিদাস। বাহ, আমি তো দস্যুদের সর্দার। আমার মৃত্যুর আগে জানিস আমার সিংহাসনটা তোকে দিয়ে যাব, তোকে দিয়ে। একটা মানুষ যদি 10 দিন তাসের আড্ডায় গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা কিন্তু তাসের দিকেই যাবে। আর কেউ যদি 10 দিন হরিনামের আসনে গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা হরিনামের দিকেই যাবে। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গিটার থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স। আপনি চাইলেই জীবন আপনাকে সুন্দর চলতে দিলে হলো? হবে না, হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়। আজকে হরিদাস কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো। আজকে যৌবনে পদার্পণ করার পরে তার নামের আগের দিকে একটা তকমা যোগ হলো, দস্যু সর্দার হরিদাস। যে তাকে নিয়ে গিয়েছিল তার কাছে গিয়ে বলল, তাহলে আপনি আমাকে এনেছেন, আপনি আমাকে এত কিছু শিখিয়েছেন, আপনাকে আমি একটু গুরুদক্ষিণা দিতে চাই, বলুন আপনি কি চান? যে শিক্ষা দেয় সেই তো গুরু হয়। কি চান? দস্যুদের সর্দার হরিদাসকে কাছে ডেকে বলছে, গুরুদক্ষিণা যদি দিতেই হয়, পাবনা জেলার জমিদারের গৃহ থেকে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা চুরি করে আনতে হবে, তবেই আমি বুঝবো তুমি আমার শিষ্য। চমকে উঠল, আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর থেকে আমাকে চুরি করতে বলছে। যাব যাব, আমি দেখিয়ে দেব, আমার নিজের ঘর থেকে চুরি করে এনে আমি দেখিয়ে দেব আমি পারি, আমি পারি। রাতের অন্ধকারে নাকে মুখে ঢাকা দিয়ে নিজের বাড়ির প্রাচীরটা টপকে গিয়ে বাড়ির অন্দরমহলে ঝাঁপ দিয়ে পড়ল। যে বাড়ির ছেলে সে জানবে না কোথায় কি আছে, সোজা ঘরের মধ্যে গিয়ে সিন্দুকটা খুলে একটা একটা করে 100টা স্বর্ণ মুদ্রা নিজের পুটুলির মধ্যে নিয়ে একটা কাগজের উপরে লিখে দিল, পুত্র যদি হয় দুঃখী, পিতা মাতা নহে সুখী। পুত্র যদি থাকে সুখী, পিতা মাতা তবেই সুখী। কাগজের টুকরোটা মুড়ে সিন্দুকের মধ্যে রেখে দস্যু সর্দারের কাছে ফিরে এলো। দস্যু সর্দারের হাতে তুলে দিল, দেখুন তো আপনি যা যা বলেছিলেন আমি জানি তুমি পারবে। আচ্ছা হরিদাস, বেশি আনন্দিত না, কম না, 100টা বলেছেন, 100টাই এনেছি। চোর হোক জাত ভালো, চোর তো কি হয়েছে, সব ঝেঁটিয়ে নিয়ে যাবে নাকি? তো বেজাতের চোর নয়, জাতের চোর। জাতের চোর যে স্ত্রী নিজের স্বামীর মূল্য বোঝে,
সে তার স্বামীর থেকে স্বামীর পুরুষত্ব বুঝে শুনে চুরি করে। আর যে স্ত্রী স্বামীর মূল্য বোঝে না, বেজাতে চোর, প্রত্যেক দিন চুরি করে। সব কথা ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝবে। জাতটা ভালো থাকা চাই, জাত আর বেজাত। জমিদারের পরের দিন সকালবেলায় জমিদার মশাই যখন ঘুম থেকে উঠে সিন্দুকটা খুলেছে, কাগজের টুকরোটা দেখে স্তম্ভিত হয়ে গেল। কি লেখা আছে? খুলে পড়ছে, পুত্র যদি হয় দুঃখী, পিতামাতা নহে সুখী। পুত্র যদি থাকে সুখী, তবেই তো পিতামাতা সুখী। এক মুহূর্তের মধ্যে বুঝে গেল, আমার নিজের সন্তান এসে আমার নিজের সিন্দুক থেকে অর্থ চুরি করে নিয়ে আমাকে শিক্ষাটা দিয়ে চলে গেল। তোমরা আমাকে মানুষ করতে পারো নাই। তাই গৌর হরি বল, হরি বল। এই যে বাবা মায়েরা বসে আছেন, বাড়িতে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছেন, হরিনামের আসরে নিয়ে বসা, তবে তো বুঝবে জীবনে কিভাবে চলবো, কিভাবে কোথায় গেলে আমাদের থামতে হয়, এটা শেখানোটা বড় দরকার। চলতে আমরা সবাই জানি। আমার দাদু বলতেন, কথা শিখতে না 5 বছর সময় লাগে, সঠিক করে কথা বলতে 50 বছর লেগে যায়। 5 বছরে শিখে যায় কথা, কোন কথাটা কোথায় বলতে হবে এটা শিখতে গেলে লাগে 50 বছর। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে আপনি যা কিছু কষ্ট করে অর্জন করেছেন, রাত দিন জেগে নিজের সংসার তৈরি করেছেন, বাড়ি তৈরি করলেন, গাড়ি কিনলেন, সংসার গোছালেন, একে কর্ম বলে বলেন। It means duty, আপনার জীবন ভরা কর্তব্য, এটাই তো কর্ম। আচ্ছা, যৌবন বয়সে এত খাটার দরকার? রাত্রি 8টায় তো না গান গাইলে হতো, ঘরে থাকতাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। কেন খাটছি? বুড়ো বয়সে বসে খাওয়া যায়, একে বলে কর্মের উপরে আধিপত্য। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য আদৌ বুড়ো হবো কিনা সে গ্যারান্টি নাই, কিন্তু তবু চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আপনাদের এদিকে শেয়াল নেই, আমাদের মেদিনীপুরের দিকে শেয়াল নেন, খুব ঘন শেয়াল দেখা যায়, ফাঁকা মাঠ। শেয়াল আবার ক্যাঁকড়া খেতে খুব ভালোবাসে। ক্যাঁকড়ার তো সরু গর্ত, শেয়ালের মুখটা আবার মোটা, গর্তের মধ্যে যায় না। কি করে জানেন? শেয়ালের লেজটা আছে, ফুল ফুল লেজ, গর্তের মুখের লেজটা নিয়ে গিয়ে নাড়া দেয়। ক্যাঁকড়াটা ভাবে কোনো পোকা আমরা পড়ে এসেছে, লেজটা কামড় দিয়ে ধরে, শেয়াল লেজটা দুলিয়ে ক্যাঁকড়াটাকে বাইরে ফেলে দেয়, টপ করে দিয়ে তুলে নেয়। মায়া সংসারে আমাদেরকে যমরাজ এসে, মানে মৃত্যু এসে ওই লেজ নাড়াচ্ছে, ধরলেই মরবে, ধরলেই। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এ কথা সকলের মুখস্থ। দক্ষিণ 24 পরগনা টোটোওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাস্তার পরে শেখ হাবিবুর রহমানের যে হার্ডওয়্যার দোকান, তাকে বললে বলবে আমারও মুখস্থ আছে, হরিনামের সঙ্গে মুখস্থ হয়ে গেছে, তারও মুখস্থ আছে। মুখস্থ আছে সবার, কর্মে লাগাতে পারছে না সবাই। ভাবছো বসে চলবে কিসে, আগে ভেবে তো দেখো, তারপর তো চলার কথা ভাববে। আগে ভাবো, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে
খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে এটা কটা বাজে এটা রাত্রি 11:30 কি গান না সন্ধ্যা 8টার গান এই যে এখন বাজছে 11:30 এখনের গান কোনটা গৌরে লোরে সোনার নদী যায় লুত্তনি হরিদ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে 11:30 গান আবার এর পরে যখন রাত 2টো বাজবে সেটা আলাদা গান কৃষ্ণ এলো বৃন্দাবনে জাগাতে হবে বুঝলে হ্যাঁ 11:30 গান আর 7টার গান তো এক করলে হবে না কিন্তু দুঃখটা কি জানেন দুঃখটা একটাই আমি তো 11:30 গান শিখি নাই ওই 7টা শিখেছি দুঃখটা ওইটা হ্যাঁ মানুষের জীবনে ধৈর্য বড় কম হ্যাঁ জীবনে যত ধৈর্যের পরিমাণ কমে যাবে না তত নিজেকে অসহায় মনে হবে তত অসহায় মনে হবে জমিদার মশাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে ছেলেটা নিত্য আজকে দস্যু হয়ে হাত পাকিয়েছে আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়ায় সন্ধ্যের অন্ধকার নেমে এলেই নিজের দলবলকে নিয়ে গঙ্গাতে স্নান করতে এসেছে যে সুন্দরী মেয়েটি আজকে হরিদাসের দেখেই মেয়েটিকে পছন্দ হয়েছে বাহ আগে দেখিনি তো এই গ্রামে এই এলাকায় এই পাড়ায় না 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 খোঁজ নিতে হবে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করলো না ভালো মানাচ্ছে না আমি 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 দস্যুদের সত্তা আমি কি ভিক্ষুক হব না আমি বরং একটু ভক্তের ছদ্মবেশ ধরলে কেমন হয় হ্যাঁ গলায় তুলসীর মালা নেবো কপালে তিলক নেবো ধুতি পরবো কাঁধে উত্তরীয় নেবো কেমন লাগছে সুন্দর সেজে নিয়েছে মানিয়েছে ভালো মানিয়েছে আমি খোঁজ নেব পরের দিন সকালবেলায় যখন মেয়েটি স্নান করতে এসেছে হরে কৃষ্ণ শব্দ দিয়ে দাঁড়িয়েছে যে টিভিতে সিনেমায় সিরিয়ালে বেশিরভাগ ভিলেন মানে যেগুলো খলনায়ক হয় আর তাদেরকে একটু সাধু সাজিয়ে দেওয়া হয় সাধু কেন বলুন তো সাধুকে লোকে বিশ্বাস করে খুব শিগগিরই ওই জন্য একটু সাধু সেজে দাঁড়িয়ে আহা সাধু সাজা যায় হওয়া যায় কি আর গুরুদেব বলতেন সাধু সাজবি না পারলে সাধু হবি হরি বল হরি বল সীতাহরণ হয়ে গেল সাধু সেজে কেন লক্ষণ যে দাগটা দিয়ে গিয়েছিল বলেছিল মা এই দাগের বাইরে যাবেন না ভেতরে থাকুন প্রত্যেকটা নারী জাতির জীবনে একটা গণ্ডি আছে গণ্ডির বাইরে গেলে তারও মান সম্মান হরণ হয়ে যেতে পারে হ্যাঁ এটা কি মান সম্মান হরণটা সীতা হরণের থেকে কম অংশে কিছু টিভিতে খবরের কাগজে প্রায় খুললে দেখা যাচ্ছে আজ দুর্গাপুরে অমুক ঘটনা ঘটেছে কালকে আরজি করে অমুক ঘটনা ঘটেছে কালকে অমুক ঘটনা শুধু খবরের চোখে পড়ছে কেন হ্যাঁ না তবে অবশ্য যেহেতু সরকার থেকে বলে দিয়েছে যে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে বেরোবে না যদি বেরো দায়িত্ব তোমার সরকার দায়িত্ব নেবে না মানুষের জীবনের আকাঙ্ক্ষা অনেক পূরণ করবার মালিক হচ্ছেন তিনি যতটুকু পূরণ করবেন ওইটুকু গিয়ে থেমে যেতে হবে পূরণ করার ইচ্ছে না হলে আর তিনি পূরণ করবেন না
আজকে যখন গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পড়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কে তুমি? আমি 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 এই পাশের পাড়ায় থাকি, আমার নাম হরিদাস। বাহ, তা আপনি মনে হয় ভক্ত, আপনি বৈষ্ণব, তুলসীর মালা পড়েছেন তো? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু মানে কি, আচ্ছা আপনি যে আমাদের মালা পড়তে বলছেন, মালা আমরা পরবো, মানে পড়ো, তো ফোন করছো কেন? বলে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, মানে করো। বলে আচ্ছা মিথ্যা কথা বলতে পারবো? তুই আমার কাছে পারমিশন নিয়ে মিথ্যা বলবি? তুই কে রে তুই? মানে আমি হ্যাঁ বলবো, ও যত ভাগীদার আমি হবো, আমি হ্যাঁও বলবো নি নাও বলবো নি, তবে এইটুকু বলতে পারি মালা তুমি পড়তে পারো। হরি বল হরি বল। আচ্ছা মাংস খাবো? আরে আমাকে জিজ্ঞাসা করছি কেন? তোর যা মনে চাই তাই খা, যা মনে চাই তাই বল, মালা কাপড়। মালা কেন পড়বো? এই জন্য পড়বি, সব মনে রাখবি সব সময়, সনাতন ধর্মে যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত হয়, তাদের জন্য শুধু মালা নয়, যারা সনাতন ধর্মকে ভালোবাসে তাদের জন্য তুলসীর মালা তারাও পড়বে, একা নয়, প্রত্যেকে সকলে। সোনার চেন করতে লজ্জা করে না, তুলসীর মালা করতে লজ্জা করে। যখন জন্ম হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল, গলায় মালা, কোমরে ঘুমসি, কি মালা? তুলসীর মালা। দিন বিয়ে হয়েছিল, গায়ে হলুদ উপর স্নান করে মালা ঘুমসি পরানো হয়েছিল, কি মালা? তুলসী। যেদিন মরে যাব, আমার ছেলে মেয়েরা দেয়ালে ছবি টানিয়ে দিয়ে শ্রাদ্ধ করবে, ওরা মালা ঘুমসি পড়বে, কোন মালা? তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসীর মালা পড়লাম, আর মাঝখানে কটা দিন তা বললে মালা পড়তে হবে। সকলে মালা প্রত্যেকে বলে। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তারা বুদ্ধি করবেন। কি বুদ্ধি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমাবেন, কেউ জানতে পারলো না, পড়া হচ্ছে দেখতে পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসবেন, মালা খুলে বালিশের তলে রেখে দিই, কেউ জানতে পারলো না। বলা যায় না তো, ঘুমের মধ্যে হরিবল হলো হয়ে যেতে পারি। মালা মালা পড়তে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন 1 মাস পরে গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। হরি বল হরি বল। মালা মালা ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। পড়বেন, ভুল হোক, ভুল হতে হতে ভুল হতে হতে একদিন দেখবেন ভুলটা ঠিক ঠিক হয়ে যাবে। দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আমরা পারবো? আমরাও পারি। হ্যাঁ, প্রাতঃকালে গিয়ে গঙ্গার পাড় দাঁড়িয়ে পড়েছে, আর গঙ্গার পাড় দাঁড়িয়ে আজকে যখন শুনতে পাচ্ছে, আজকে তো 1 দিন, 2 দিন, 3 দিন, আজকে মেয়েটা নিজে তো হরিনাম গাইতে গাইতে আবার গঙ্গা স্নানে আসছে। আজকে দস্যু হরিদাস ঠিক করেছে, ও গাইছে যেমন, ও শুনে শুনে আমিও গাই। নববিধা ভক্তির প্রথমে এটা শ্রবণম, কীর্তন শ্রবণ করো। একদিন শুনেছে, কানে ঢুকেছে, আজকে আর শুনছে না, আজকে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে।